यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मनं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে শত্রুপক্ষে আত্মীয় বন্ধু ও গুরুকে দেখে অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। সেই প্রেক্ষাপটে প্রতিপক্ষের সৈন্যদের দেখে অর্জুন বলেন, আমার চিত্ত উৎক্রান্ত হচ্ছে। আমি আমার পিতামহ আচার্য দ্রোণাচার্য মাতুল রাজাদের দেখতে পাচ্ছি। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে। আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি। শ্রী ভগবানুবাচ দেহিনস্মিन् যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি তীর্থত্র নামুচ্যতি। দেহি আত্মার দেহ যেভাবে কৌমার যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, তেমন শিশু বালক তরুণ যুবক ও পৌরষ, তেমনি মৃত্যুকালে এই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হন না। পরম্পরা শাস্ত্রে উল্লিখিত পরম্পরা শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ থেকে। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ এই জ্ঞান প্রদান করেন সূর্যদেব বিবস্বানে, তারপর মনু, অতঃপর ইক্ষ্বাকু এবং অন্যান্য পরম্পরার বিশিষ্ট ব্যক্তি। কিন্তু কালের প্রভাবে সেই পরম্পরার ধারা ছিন্ন হয়েছিল এবং তাই সেই যোগ নষ্টপ্রায় হয়েছে। তাই শ্রীকৃষ্ণ তার ভক্ত ও সখা অর্জুনকে পুনরায় সেই জ্ঞান প্রদান করছিলেন। শ্রী ভগবানুবাচ জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হাতি, কুকুর ও কুকুরভোজী চণ্ডাল আদি সকলের প্রতি সমদর্শী হন। মানুষের 5টি ইন্দ্রিয় আছে: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ও মন। মানুষের কর্তব্য হচ্ছে তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনই অবস্থা ভেদে বদ্ধ জীবের বন্ধু ও শত্রু হয়ে থাকে। যিনি যার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, কিন্তু তা করতে অক্ষম ব্যক্তির মনই তার শত্রুর মতো। নিজের মনকে নিয়ন্ত্রণে আনার পর একটা নির্জন স্থান অনুসন্ধান করো। অতঃপর একটি মৃগচর্ম নির্মত আসনে নিজের মেরুদণ্ড সোজা রেখে উপবেশন করো। নাভি, গলা ও মস্তক এক সরল রেখায় থাকবে। চক্ষু উন্মিলিত করে হৃদয়ের ভেতরে আমার উপস্থিতি অনুভব করো। অতঃপর আমাকে মনোনিবেশ করো। অর্জুনবাচ আমি হাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু এই মনকে নয়। এই যোগ পন্থা বড়ই কঠিন ও অসম্ভব। শ্রী ভগবানুবাচ যে সমস্ত দুষ্কৃতিকারীরা আমার শরণাগত হয় না
তারা হলো আসরিক ভাব সম্পন্ন, মায়ার দ্বারা আবৃত জ্ঞানী, নরাধম হত্যাকারী, ও মূর্খ। কিন্তু হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, জ্ঞানী, জিজ্ঞাসু, আর্ত, অর্থার্থী, এই 4 প্রকার পুণ্যবান ব্যক্তিগণ আমার ভজনা করে। শ্রী ভগবান উবাচ যেহ বন্দে দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেহপি মামেব কৌন্তেয় যজন্তা বিধিপূর্বকম। এই কৌন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধিপূর্বক আমারই পুজো করে থাকে। যেমন মহাদেব শিব, তেমন মা দুর্গা ও হনুমান। যারা এই সব দেবতাদের ভক্তি এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা কৃষ্ণেরই সেবা করে থাকে। হে অর্জুন, আমার এই বিরাট শরীরে একত্রে অবস্থিত সমস্ত চন্দ্রমা, সাগর, বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু দেখতে ইচ্ছা করছো তা এখন দর্শন করো। তোমার আদি মন্ত ও মধ্য নেই, তুমি অনন্ত বিশ্বব্যাপী, তুমি অসংখ্য বাহু বিশিষ্ট। চন্দ্র ও সূর্য তোমার চক্ষুদয়, তোমার মুখ থেকে প্রচলিত অগ্নি নির্গত হচ্ছে এবং স্বীয় তেজ দ্বারা সমস্ত জগৎকে সন্তুষ্ট করছে। হে প্রভু, তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রবল ভাবে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদবশত অথবা প্রণয়বশত আমি যা কিছু করেছি তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখনো একাকী এবং কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সেই সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 15 শ্লোক 2। শ্রী ভগবান উবাচ এই বৃক্ষের শাখা সমূহ জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয় সমূহই এই শাখাগণের পল্লব। এই বৃক্ষের অধোদেশে প্রসারিত মূলও আছে এবং সেগুলি মনুষ্যলোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। শ্রী ভগবান উবাচ আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি। আমি রসাত্মক চন্দ্ররূপে ধন, যশ, ঔষধ পুষ্প। শ্রী ভগবান উবাচ সর্বধর্মাन् পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষ্যামি মা শুচা। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোনো। ভগবান নানা রকম জ্ঞানের এবং ধর্মের বর্ণনা করেছে। ব্রহ্মজ্ঞান, পরমাত্মার জ্ঞান, সমাজ জীবনের ভিন্ন ভিন্ন বর্ণ এবং আশ্রমের জ্ঞান, সন্ন্যাস আশ্রমের জ্ঞান, বৈরাগ্যের জ্ঞান, মন ও ইন্দ্রিয়ের দমন জ্ঞান ইত্যাদি। তিনি বিবিধ উপায় নানা রকমের ধর্ম বর্ণনা করেছেন। এখন ভগবদ গীতার সারাংশে ভগবান বলছেন যে হে অর্জুন, তোমার কাছে বর্ণিত সমস্ত ধর্মই তুমি পরিত্যাগ করো। তোমার উচিত কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। সেই শরণাগতি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত, কেননা আমি নিজেই তোমাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিচ্ছি।